খুব ভালো লাগছে। আমরা 28 বছর ধরে ইফতার পার্টি করছি, ক্লাব রক্তদান শিবির করছি। এই সর্বপ্রথম ঈদ মিলন উৎসব করলাম, যেখানে পারভেজ ভাই আমাদের এই ঈদ মিলন উৎসবটার পুরো দায়িত্ব নিয়েছিল এবং দায়িত্বটা পালন করেছে। আমরা কালীঘাট পোস্ট লাভার্স অ্যাসোসিয়েশন, আমাদের এই ক্লাবে প্রিমিয়ার টিম ছেলেদের আছে, মেয়েদের প্রিমিয়ার টিম আছে। আমাদের রক্তদান উৎসব হয়, আমাদের বসে আঁকা প্রতিযোগিতা হয়, আমাদের শৈলেন মান্নার জন্মদিনে ক্লাবের তরফ থেকে প্রোগ্রাম হয়। এছাড়াও আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে একত্রিতভাবে ক্লাবের কর্মসূচি আমরা পাদি। আজকেও হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলে এই ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে আজকে ঈদ মিলন উৎসবের মধ্যে দিয়েও এই সময় ঈদ মিলন উৎসবটা করার একটাই কারণ, সর্বপ্রথম খিদিরপুরে ফার্স্ট বলল পারভেজ ভাই যে দাদা আপনি এত প্রোগ্রাম করেন, আমাকে একটা প্রোগ্রামের জায়গায় একটু সহযোগিতা দিন। আমি তখন পারভেজ ভাইকে সহযোগিতা করবার জন্য দিলাম। পারভেজ ভাই পুরো প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করবার জন্যে আমার প্রোগ্রামটাকে সে হাতে নিল। আমার খুব ভালো লাগছে পারভেজ এবং পারভেজের সঙ্গে যারা সহযোগিতা করে আজকে খিদিরপুর ওয়াটগঞ্জ অঞ্চলের মানুষরা, কবিচিত্রের মানুষরা যেভাবে এই প্রোগ্রামটাকে পাশে থেকে কালীঘাট পোস্ট লাভার্সকে এই সম্মানিত দিল, এই সম্মানের জায়গা আমরা সারা জীবন মনে রাখবো। ক্লাবের পক্ষ থেকে আমরা চাই এই ঈদ মিলন উৎসবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার জন্যে স্পোর্টস সাঙ্গিনায় ন্যাশনাল গেমসে ইভেন যারা গোল্ড পেয়েছে, যারা সিলভার পেয়েছে, যারা ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে চাকরি করে দিয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় আহ্বান করেছিলাম, মুখ্যমন্ত্রী সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে কিন্তু তারা ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। ইভেন ধরুন হকির একটা 100 টাপ ছিল না, আজকে হকির দুটো 100 টাপ করে দেওয়া হয়েছে, একটা ডুমুরজলা স্টেডিয়াম, একটা সল্টলেক স্টেডিয়াম। ইভেন হকির কোনো টেন্ট ছিল না, আজকে ময়দানে গিয়ে হকির টেন্ট করে দেওয়া হলো। আজকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তিনটে ক্লাবের লাইট দিয়ে টোটাল পরিকাঠামো সাজিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্যে আমরা ঈদ মিলন উৎসবে আমরা সবাই সামিল হয়েছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন এই কাজের সঙ্গে ইভেন এই বাংলার এই ভালোবাসা। নিশ্চয়ই এটা ঈদ মিলন হচ্ছে, কিন্তু এখানে কোনো জাত বলে হিন্দু মুসলিম বলে কেউ নেই, এখানে সব একত্রিত হয়েছেন, একসঙ্গে আমরা ঈদ মিলন করছি। এর আগেও আমরা অনেকবার ইফতারের এতে গেছি, দুর্গা পুজোয় যখন হয় তখন আমরা সব মিলে সেখানে যাই। তো খুব ভালো এখানে একত্রিত হয়েছে। এখানে দেখে বোঝাই যাচ্ছে না কে হিন্দু কে মুসলিম। এটাই আমাদের বাংলার, এটাই আমাদের আদর্শ এবং বেঙ্গলের সংস্কৃতি যে আমরা একসঙ্গে মিলেমিশে এখানে থাকি আর সব পরবই আমরা একত্রিতভাবে পালন করি। আজকে সবাইকে ঈদের ভালো শুভেচ্ছা রইল, যাতে ঈদ সবার ভালো হয়েছে এবং আগামী দিনেও যেসব ফেস্টিভ্যাল আসছে আমরা মিলেমিশে একসঙ্গেই সেই সব উৎসবে অংশগ্রহণ করব এবং ভালো করে কাটাবো। ফার্স্ট অফ অল ঈদ মিলন আমি তো ছোটোবেলা থেকে দেখিনি, এটা নতুনত্ব হচ্ছে। ঈদ মিলন গেট টুগেদার হচ্ছে, ভালো প্রোগ্রাম আছে, অনেক লোক এসছে। এটাও একটা বার্তা যে সবাই মিলেমিশে থাকো। আমি এইটুকু বলবো আমাদের মুসলিম ভাইদের, হিন্দু ভাইদের, কারোর কথায় প্রভোগ হয়েও না। কেন আমাদের সবাইকে কাজ করে খেতে হবে, কেউ কারোর জন্যে তোমার খাতরাতে নেই। আমি এইটুকু মনে করি আমরা যদি সবাই যে যার কাজ করি তাহলে হয়তো আমাদের ডেভেলপমেন্ট কান্ট্রি, সো আমরা ডেভেলপমেন্ট কথা যদি ভাবি তাহলে আমার মনে হয় না এই বিবাদটা থাকবে। সো কে কী বলছে, যে যা বলছে তারা নিজের ফায়দার জন্য বলছে। আমার মনে হয় সাধারণ মানুষের বোঝা উচিত কি কেন এটা হচ্ছে। যত ডেভেলপ হবে তত আমরা এগিয়ে যাব, যত আমরা এই জাতি নিয়ে কথা বলবো তত কিন্তু আমরা পিছিয়ে যাব। কেন আমরা আগাতে চলেছি, পৃথিবীর 1 নম্বর হতে চলেছি। এরমভাবে করলে আমার মনে হয় না আমরা পৃথিবীতে 1 নম্বর হতে পারবো।
আর আমাদের মুসলিম ভাইদের আমি অনুরোধ করব দু হাত জোড় করে, যদি যারা নামাজ পড়ে, যারা এ করে, তারা নবীজির কথা ভাবুন, কে নবীজি কি বলে গেছেন, শান্তি বার্তা। যদি কেউ শত্রু আমাকে মেরে যায়, শত্রুর জন্য দোয়া করব, শত্রুর জন্য ভালো বলবো, শত্রুজনকে আমি পাশে ডাকবো, শত্রুকে দূরে সরাবো না, তার জন্য দোয়া করব। যদি আমায় কেউ গালাগালি দেয় তার জন্য দোয়া, এটা হচ্ছে নবীজির তরিকা। এটা নয় কি আমি নিজের কিছু লোকের জন্যে আমার নিজের রুটি সেঁকবো। আই ডোন্ট লাইক দিস। আমরা এই জন্যই বোঝা উচিত যে লরি করে লোক এসে অন্যজনের গাড়ি ভাঙা, কারোর ফ্ল্যাগ খুলে দেওয়া, এটা আমি পছন্দ করি না। আমি পছন্দ করি কে নবীজি কি বলে গেছেন সেটা ভাবা উচিত। আমরা মুসলিমরা এটা ভুলে গেছি, আমরা ধৈর্যটা ভুলে গেছি। দেখো, একটা মানুষ জায়গা প্রভোগ করবে, আমি প্রভোগে কেন পা ফেলবো? কি আমাদের তরিকায় আমরা চলতে হবে। তো নবীজির তরিকায় যদি চলে, আর রামজি কি বলে গেছেন সেটা যদি মেনে চলি, আমার মনে হয় না কোনো ঝামেলা থাকবে এর মধ্যে আমাদের। এটা খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। আমি একটা কথা বলি, বাবুন কিন্তু যেখানেই প্রোগ্রাম করে খুব ভালো সুন্দর প্রোগ্রাম করে। আমাকে যখন পরশুদিন টেলিফোন করেছিল একবার, আজ সকালেও একবার করলো, আমার অনেক বিজি প্রোগ্রাম ছিল। ও বললো, দাদা তুমি 10 মিনিটের ভেতর সময় করে আসো। আমি এসেছি, খুব ভালো লাগছে এখানে। যেটা আমাদের দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসব সবার, ধর্ম যার যার। এখানে আমরা সবাই উৎসব মানাচ্ছি, ধর্ম এক একজনের এক একটা। যেই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, নানা জাতি নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই জায়গাটা হচ্ছে সেইটা। ঈদ মিলন উৎসব আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসাথে সুন্দরভাবে আনন্দ করে ঈদ মিলন উৎসব করছে। এটা দেখার মতন। সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারত দেখুক কাকে বলে একই বৃন্তে দুটি কিসুম, হিন্দু মুসলমান, কাকে বলে সেকুলারিজম। এখানে না আসলে সারা পশ্চিমবাংলা বুঝতে পারবে না, সারা ভারতও বুঝতে পারবে না। এটা দেখুন, স্পোর্টস থেকে আরম্ভ করে শিল্পী, সংস্কৃতি, আইনজীবী, ডাক্তার, প্রফেসর, কে নেই, ইরেসপেক্টিভ অফ কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কে জৈন, দরকার নেই। এটা একটা মিলন ক্ষেত্র, এটা একটা মিলন মেলা। এখানেই দিদির কথাটা আমি স্মরণ করতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার। এরকম অসাধারণ প্রোগ্রামের জন্য বাবুন ব্যানার্জি সহ পুরো টিমকে আমার অজস্র ধন্যবাদ। এরকম এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। দেখুন, এইটা একটা সোশ্যাল সমাজে কাজ ভালো করার একটা উদ্যোগ। আর ঈদের উৎসব, ঈদ মিলন করা, একটা শুধু মানুষকে একসাথে মানে একটা জড়ো করা, একটা জায়গা মানুষকে এক জায়গা ডেকে তাকে সম্মান দেওয়া। তাতে কি হয় কি একটা মানুষের সঙ্গে জুড়ে যায়। এই জোড়ার জন্যে ঐক্যভাবে এক জায়গা মানুষকে রাখার জন্যে এই প্রোগ্রামটা, অনুষ্ঠান কিন্তু কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আজকে বাবুন ব্যানার্জি যে উদ্যোগ নিয়ে করেছেন, এটা খুব সরাহনীয়। আর তাকে আমি সাধুবাদ জানাচ্ছি কি আজকে উনি হিন্দু মুসলমান ঈদ উৎসবের নামে উনি যে একাঠা করে সমাজে সোশ্যাল মিডিয়াকেও সম্মান দিয়ে, আর লোকাল স্থানীয় মানুষ যারা এসছে তাদেরকে এই মঞ্চ থেকে ঈদ মিলন উৎসবের মাধ্যম দিয়ে তাকে যে সম্মান দিয়েছেন, এটাই হচ্ছে একতার প্রতীক। আর এই একতা থেকে অনেক এই ক্লাবের সুনাম হবে, বাবুন ব্যানার্জি সুনাম হবে, কিন্তু একতার বহুত বড় জিত হবে, নাম হবে। বাবুনদা দীর্ঘদিন থেকে এরকম সোশ্যাল প্রোগ্রাম থেকে করতে থাকে, সব জায়গা করে। প্রথমবার খিদিরপুরে উনি ঈদ মিলন উৎসব করছেন, আমরা সবাই ওনার সঙ্গে আছি। আজকে তো খিদিরপুরে হচ্ছে, আমাদের লিডার জনাব ফিরহাদ হাকিম ববি দায়ের নেতৃত্বে খিদিরপুরে সোশ্যাল আর পলিটিক্যাল কাজ করতে থাকি, আগামী দিনেও করব। বাবুনদার সঙ্গে আমার দীর্ঘদিন থেকে, যখন আমার বাবা বেঁচে ছিলেন জনাব কলিমুদ্দিন সাম, সেই সময় দিয়ে একটা ফ্যামিলি রিলেশন আছে, আজকেও আছে, আগামী দিনেও থাকবে। আজ এই ঈদ মিলন উৎসব বাবুন ব্যানার্জির উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী, ক্রীড়াপ্রেমী
বাবুনদার ডাকে আমরা এসেছি। কেউ যদি একটা সেকুলার মানুষকে দেখতে চায় কলকাতায়, তার মধ্যে বাবুনদা হবে অন্যতম। আজকে তার এই অনুষ্ঠান এভাবে আজ এই দিনে যেভাবে অর্গানাইজ করেছে, তাকে ক্রেডিট যত রকম ক্রেডিট देवा जाए সেটা কম। आज यहाँ आकर ऐसा महसूस हो रहा है कि एक संविधान के रखवाले ने एक प्रोग्राम किया है जिसका नाम है ईद मिलन, और ये ईद मिलन हमारे हिंदुस्तान की मुकम्मल तस्वीर है। यहाँ हिंदू, मुसलमान, सिख, जैन, बौद्ध सब कोई यहाँ पे हैं। हम दिल से बाबूनदा का शुक्रिया अदा करते हैं जिन्होंने ऐसे प्रोग्राम का आयोजन किया, और इस प्रोग्राम में हम आकर अपने आप को खुशनसीब महसूस करते हैं। और हम ये दुआ करते हैं, मेरी कोशिश भी यही रहेगी कि बाबूनदा की जो शुरुआत है वो हमेशा चलता रहे और हम सब का साथ उनके साथ रहे। আমি স্বপন ব্যানার্জির অনুষ্ঠানে আসলে এটাই এক্সপেক্ট করি। স্বপন ব্যানার্জি বা আমাদের সবার প্রিয় বাবুন এমন একটা মানুষ যার সাথে সবার সম্পর্ক এবং সবাই ভালো চোখে ভালো সম্পর্ক রেখে চলে ওর সাথে। এবং আমার মনে হয় এরকম খুব কম মানুষ আছে যে কোনো দিনও অসুবিধায় বা কোনো দরকারে বাবুনের কাছে সাহায্য চেয়ে পায়নি। তো বাবুনের গ্রহণযোগ্যতা সবার কাছে বিরাট, এবং বাবুন সবার প্রিয় মানুষ, তাই বাবুন যখন ডাকে সবাইকে সাড়া দিতেই হয়। দেখুন, খেলোয়াড়ি মানসিকতা শেখায় সবাইকে নিয়ে চলতে, এবং বাবুন ইজ আ এক্সাম্পল অফ স্পোর্টসম্যান স্পিরিট। ও যেইভাবে সবাইকে একসাথে নিয়ে চলে তার কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এবং দেখো, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে বাবুন কিন্তু সবার মানুষ, বাবুন কিন্তু সবার কাছের মানুষ, সবার ভালো লাগার মানুষ। আমার চেষ্টা থাকে যে কত ইভেন্ট হয় সেগুলো অ্যাটেন্ড করার, স্পেশালি আমার ক্লাব যারা অ্যাফিলিয়েটেড ইউনিট তাদের প্রোগ্রাম হলে, এবং কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন আমার অ্যাফিলিয়েটেড ইউনিট, ওদের একটা টিমও আমাদের ক্যালকাটা নিয়ে খেলে। তো বাবুন, আর আমি যেটা বললাম, বাবুন খুব জনপ্রিয় এবং সবার কাছের মানুষ, তাই ও যখন ডাকে তখন সেই ডাকে সাড়া না দিয়ে পারা যায় না।